আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ। ফসল শোভায় আলোর দিশা, নতুন ছন্দে দিল দিশা। ফসল শোভায় আলোর দিশা, নতুন ছন্দে দিল দিশা। প্রতি মনে চেতনার জোয়ার জাগে, প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ। Ladies and gentlemen, may I have your attention, please? The show starts in
স্টার্ট। ওকে, সবাইকে অভিনন্দন। প্রাইমারির ক্লাসে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের মানচিত্র 3 অর্থাৎ ম্যাপ 3 নিয়ে কথা বলবো আমরা। প্রণালী, ম্যাপ 3 প্রণালী। গতকালকে যারা ক্লাস করেছিলেন 8 করে দেখাইছি, আজকে দেখবেন স্ক্রিনে দেখবেন। দেখতে পাচ্ছেন দুইটা অংশ, এই একটা স্থলভাগ, এই একটা স্থলভাগ। এই দুইটা স্থলভাগকে আলাদা করছে, আর এইটা দুইটা জলভাগকে সংযুক্ত করেছে। এই একটা জলভাগ, এই একটা জলভাগ এখানে এসে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জায়গাটা হচ্ছে প্রণালী। কোন জায়গাটা? এই জায়গাটা হচ্ছে প্রণালী, এটা। তাহলে প্রণালীর কাজ কি? এই যে একটা স্থলভাগ, এই একটা স্থলভাগকে আলাদা করলো। এটা মহাদেশ হতে পারে, এটা দেশ হতে পারে, এটা দ্বীপ হতে পারে, এটা উপদ্বীপ হতে পারে, এই একটা জলভাগ, এই একটা জলভাগ এই দুইটাকে সংযুক্ত করলো। এটা হতে পারে সাগর, মহাসাগর, উপসাগর ইত্যাদি হতে পারে। নদী হবে না কিন্তু, সাগর, মহাসাগর, উপসাগরের মধ্যে হতে পারে। এটা হলো প্রণালী। তাহলে প্রণালীর কাজ কি? দুইটা ভূখণ্ডকে আলাদা করছে আর দুইটি জলসীমানাকে সংযুক্ত করছে। এটা হচ্ছে প্রণালীর কাজ। এখন এই প্রণালী, এই খালও দেখতে এরকমই, কিন্তু খাল হচ্ছে কৃত্রিম আর প্রণালী হচ্ছে প্রাকৃতিক। তাহলে প্রণালীর ইংরেজি হলো আবার স্ট্রেট। স্ট্রেট, স্ট্রেট পথ, দেখতেই পাচ্ছেন একটা পথ। তাহলে প্রণালী কি করবে? দুইটি স্থলভাগকে আলাদা করবে আর দুইটি জলভাগকে কি করবে? সংযুক্ত করবে। আমার কথা বুঝতে পেরেছেন? দেখেন আরো একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন একটা প্রণালী, প্রণালীর কাজটা আমরা এখানে লিখেছি, দেখতেই পাচ্ছেন। ওই যে একটা প্রণালী দেখতে পাচ্ছেন, দেখতে খালের মতোই, কিন্তু দুই পার, ওপার এপার, দেখেন স্থল স্থল, জলভাগ জলভাগ সংযুক্ত হয়েছে। ওকে, নেট প্রবলেম হচ্ছে তো ক্লাস দেখতে পাচ্ছি না, আসলে কি তাই? আপনার প্রবলেম হচ্ছে এখানে ঠিক আছে, শাকির রেজওয়ানা এখানে ঠিক আছে। দেখেন এই হচ্ছে প্রণালী, দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে প্রণালী। আজকের আলোচনা হচ্ছে এই প্রণালী নিয়েই, লেকচার 3। প্রথমে যে আলোচনা করব এটি হচ্ছে বেরিং প্রণালী নিয়ে। বেরিং, একটু খেয়াল করেন, এই হচ্ছে বেরিং প্রণালী। দেখতে পাচ্ছেন দুইটি স্থল ভাগ, আর এই যে জলভাগের সাথে সংযুক্ত হয়েছে, এই যে যে রাস্তাটা, স্টেটটা, এটাই হচ্ছে প্রণালী। দুইটা যাই হোক সেটা আমরা পরে বলছি। মূলত এটাই হচ্ছে প্রণালীর চেহারা, অর্থাৎ এখান দিয়ে আমরা বের হয়ে যেতে পাচ্ছি, এখান দিয়ে। মূলত এটা হচ্ছে বেরিং সাগর, এটা হচ্ছে চুক্তি সাগর। এই দুইটা সাগর সংযুক্ত হয়েছে। কে কে? বেরিং
চুকচি, এই দুইটা সংযুক্ত হয়েছে। আর এশিয়া মহাদেশ থেকে উত্তর আমেরিকা পৃথক হয়েছে, অথবা আলাস্কা থেকে রাশিয়া পৃথক হয়েছে। আলাস্কা হচ্ছে উত্তর আমেরিকার বর্তমান, এটা রাশিয়া ছিল। এটা 1867 সালে যুক্তরাষ্ট্র এটি ক্রয় করে নেয়। তাহলে এই অংশটা, এই যে স্থলভাগটা দেখতেছেন, এটা হলো আলাস্কা, এটা এটা হলো উত্তর আমেরিকার। এই যে বাড়তি অংশ দেখতেছেন, এটা হলো রাশিয়ার, এটা এশিয়ার অংশ। তাহলে এই যে রাশিয়া আর এই যে আলাস্কা আলাদা হয়ে গেল, তার মানে এশিয়া থেকে উত্তর আমেরিকা আলাদা হয়ে গেল। লিখতে পারেন, স্ক্রিনশট দিতে পারেন, খুশি, কোনো সমস্যা নেই। আর লিখতে অনেক সময় লাগবে না, চাইলে লিখতে পারেন। আমি যেভাবে বলছি, মানে প্রণালীর বিষয়টা হচ্ছে বোঝাটাই মেন। ক্লাসটা করতে পারছি না কেন? নেটওয়ার্ক সমস্যা? আচ্ছা, পিডিএফ পাবেন। দেখেন, এই প্রণালীর ক্লাসটা বোঝাটাই হচ্ছে মেন বিষয়। এটা ছন্দ টেকনিক দিয়ে পড়ার মধ্যে কোনো ইয়া নাই, লাভ হবে না কোনো। এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি বুঝতে পারেন তাহলে ভালো করবেন। দেখেন, লেখা হয়েছে? যারা লিখতেছেন, এই ভিডিও অন করেন, সবাই অন করেন। লেখা হয়েছে সবার? সবার লেখা হয়েছে? ওকে। এই যে দেখেন, আমরা যদি এটাকে একটু ভেঙে দেখাই, এটা হলো বেরিং সি। এইখানে প্রণালী হয়েছে, যে রেড কালার দেখতেছেন, এটা হলো রাশিয়ার অংশ, এটা হলো আলাস্কা। আবার এটা হলো আলাস্কা, এটা আলাস্কা। মানে এটা ঘুরাই দেখাচ্ছি আর কি। এই যে আলাস্কা, এই আলাস্কা, মানে দুইটা আলাস্কা না, এটাই এখানে দেখাচ্ছি আর কি। ওকে, তাহলে এই যে রাশিয়ার অংশ, এই যে আলাস্কা, এই যে চুকচি সাগর, এই যে বেরিং সাগর, এই দুইটা এই যে আলাদা, এই যে যুক্ত হয়ে গেল, এই যে, আর এটা আলাদা হয়ে গেল। এসে আর ভালো কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো না প্রণালী নিয়ে। আপনি যদি সত্যিকার অর্থে বেসিক ডেভেলপ করতে চান, এটা আপনার জন্য বেস্ট ক্লাস। এই ছন্দ তাল কয়দিন পরে মনে থাকবে না। লাইট একটু কমালে ভালো হয় বলতেছে, লাইট কমালে নাকি ভালো হয়। আচ্ছা দেখি, বাবেল মানদেব প্রণালী নেক্সট। বাবেল মানদেব প্রণালী, লাইট তো ঠিক আছে। বাবেল মানদেব প্রণালী, লেখেন বাবেল মানদেব শব্দের অর্থ মৃত্যুর দুয়ার। লিখে রাখেন, বাবেল মানদেব শব্দের অর্থ মৃত্যুর দুয়ার। একটু খেয়াল করেন, এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইয়েমেন, এটা ইয়েমেন, এটা এশিয়ার। এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো আফ্রিকা। এই অংশটা হলো আফ্রিকার জিবুতি। এই ইয়েমেন থেকে জিবুতি আলাদা হয়ে গেছে। আর এইটা হলো রেড সি, মানে লোহিত সাগর। আর এটা হলো এডেন উপসাগর, এডেন বে। এই দুইটা সংযুক্ত হয়েছে, আর এটা আলাদা হয়েছে। এটা হলো বাবেল মানদেব প্রণালী। আমরা একটু দেখি, তাহলে বুঝতে পারবো। শুনতে পারেন না কেন? লোহিত সাগর আর এডেন উপসাগর সংযুক্ত হয়েছে। যদি অপশনে এডেন উপসাগর না পান, তাহলে আরব সাগর দিতে পারবেন। এডেন উপসাগর যদি না পান, তাহলে কি দিতে পারবেন? আরব সাগর দিতে পারবেন।
দেখেন ইয়েমেন এবং জিবুতি আলাদা হয়েছে, অথবা এশিয়া থেকে আফ্রিকা আলাদা হয়েছে। এ হলো এশিয়া, এ হলো আফ্রিকা, এই দুইটা আলাদা হয়েছে। অথবা এ হলো ইয়েমেন, এ হলো জিবুতি, আলাদা হয়েছে। এটা হচ্ছে বাবেল মানদেব প্রণালী। এই যে আগের স্লাইডটা দেখেন, এটাকে যদি আমরা আর একটু সুন্দর করে দেখি, গ্রাফ দেখি, এই এই হলো ইয়েমেন, এই হলো জিবুতি, এই হলো রেড সি, এই হলো গালফ অফ এডেন, এই এই সংযুক্ত হইল, এই আর এই আলাদা হয়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রণালী, এজন্য খুব বিস্তারিত পড়াইলাম, আশা করি পারবেন। দেখেন আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বসফরাস প্রণালী। এই দেখেন, এটা হলো ব্ল্যাক সি, কৃষ্ণ সাগর, এটা হলো মর্মর সাগর, এটার এটা সংযুক্ত হয়েছে, একটু খেয়াল করেন। কৃষ্ণ সাগর, এখানে ভূমধ্য সাগর লেখা আছে, এটা হবে না ভাই, ভূমধ্য সাগরটা হবে না, এটা লিখেন না, মর্মর সাগর, কৃষ্ণ সাগর যোগ মর্মর সাগর, এশিয়া থেকে ইউরোপ বা তুরস্ক থেকে ইস্তাম্বুল। কি লিখবেন কি লিখবেন না বুঝতেছেন না, মানে বুঝলাম না আমি। মৃত্যুর দুয়ার কেন নাম হয়েছে? এই রেড সিতে এখানে একটা বড় ঝড় হয়, এখানে প্রায় সব লোকই মারা যায়, তখন রক্তের স্রোত বয় এখানে, তখন এটা নাম দিয়েছে রেড সি। কি লিখবো আর কি লিখবো না বুঝতেছি না, আপনি বলেন যে কি বুঝতেছেন না, আমাকে এটা বলেন, আমি বুঝাই দিচ্ছি। আমার স্লাইডে যা দেখতে পাচ্ছেন তাই লিখবেন। আগে প্রণালীর ব্যাপারটা বুঝছেন কিনা, দুইটা বিষয় যোগ হবে আর দুইটা বিষয় বিয়োগ হবে, অবশ্যই সব লিখবেন। দুইটা জলসীমানা যোগ হবে আর দুইটি স্থল সীমানা আলাদা হবে, এই তো লিখবেন, অন্য কিছু তো না। এশিয়া থেকে ইউরোপ আলাদা হয়েছে, অথবা তুরস্ক থেকে ইস্তাম্বুল আলাদা হয়েছে। এই ইস্তাম্বুল হচ্ছে ইউরোপে পড়ছে আর তুরস্ক হচ্ছে এশিয়ায়, এই দুইটা আলাদা হয়েছে। আর এটা এটা মাইনাস হয়েছে, ভাগ হয়েছে, বিয়োগ হয়েছে। আপনাদের সাথে কি নতুন আমি? নতুন ব্যাচ, এটা নতুন ব্যাচ, আমার সাথে নতুন না, আগে তো ক্লাস হয়েছে। এই বলেন কি সমস্যা? নতুন, আচ্ছা, নতুনদেরকে স্বাগতম। আপনারা নতুন হইলেও আমি নতুন না, টেনশন করেন না। আমি প্রলয় পাল দীর্ঘ দীর্ঘ 8 বছর ধরে পড়াচ্ছি, বিসিএস এই লাইনে পড়াচ্ছি। আপনারা নতুন, আমি নতুন না। যে কোনো সমস্যা বলবেন, সমাধান করে দেব। বুঝতে পেরেছেন? কোনো প্রবলেম নাই, যে কোনো সমস্যা বলবেন, সমাধান হয়ে যাবে সব।
আসেন, তাহলে এটা ছিল বসফরাস প্রণালী। এটাকে আমরা আরেকবার দেখি। হ্যাঁ, ম্যাপ 3 নতুন কিভাবে হবে, তাই তো? এই হচ্ছে পাশাপাশি 3টা সাগর। এটা ব্ল্যাক সি, এটা মরমস সি, এটা এজিয়ান সি। 3টা, এজিয়ান সাগর, মরমস সাগর আর ব্ল্যাক সি, এই 2টা মিলে একটা প্রণালী করছে। এই যেটা একটা করেছে, আর এই 2টা মিলে একটা করছে। অর্থাৎ ব্ল্যাক সি আর মরমস সি মিলে একটা, আর মরমস সি আর এজিয়ান সি মিলে আর একটা। 2টা প্রণালী, একটা হলো দার্দানেলিস আর একটা হলো বসফরাস। আমরা এখন দার্দানেলিস দেখব। এই বসফরাসটি ক্লিয়ার সবাই? মানচিত্রে 1-2 পান নাই, সমস্যা নাই। এটা আপনি প্রথম থেকেই করলে প্রবলেম হবে না। একটু বোঝার চেষ্টা করেন, বুঝবেন। দেখেন, ধীমান দাস, এটা আমাদের হটলাইনে কথা বলেন প্লিজ। এই সমাধানটা আমি দিতে পারছি না। দার্দানেলিস প্রণালী, এই দেখেন, এটা হলো মরমস সি, এটা এজিয়ান সি। এই যে এটা হচ্ছে দার্দানেলিস প্রণালী। এই যে এটা দার্দানেলিস। মরমস সাগর আর এজিয়ান সাগর সংযুক্ত হয়েছে, আর এশিয়ার ইউরোপ আলাদা হয়েছে। মরমর সাগর এবং এজিয়ান সাগর সংযুক্ত হয়েছে, এশিয়া এবং ইউরোপ আলাদা হয়েছে। দেখেন 1-2 কোনো না কোনো টাইমে আসছে লেকচারটা, ওইটা জেনে আপনি ওই টাইমে ক্লাসটা করে নেন, সমস্যা নেই। ওই যে মিশেল তো সব ব্যাচে ক্লাস করে, আমরা কি কিছু বলি? মিশেল সব ব্যাচে করে, আমরা তো না বলি না। আপনিও করেন, আপনাকে না বলবো না, সমস্যা নেই। দেখেন, তাহলে আগেই বলছি মরমর আর এজিয়ান সংযুক্ত হয়েছে, আর এশিয়ার ইউরোপ, এটা এশিয়া ওটা ইউরোপ, এই 2টা আলাদা হয়েছে। ক্লিয়ার? এই বুঝছেন দার্দানেলিস? এই বুঝেছেন? সবার সাথে একটু দেখি, মানে এখানে অনেকের নতুন নতুন দেখতেছি। মিশেল, রেডমির নাম কি? মানে ফোনের নাম রেডমি। এই রেডমি কেমন চলে? ভিডিও ক্যামেরা কেমন? রেডমি আর রিয়েলমি কি 2টা? কোনটা ভালো, রেডমি ভালো না রিয়েলমি ভালো? রেডমি ভালো। আমি তো স্যামসাং কিনছিলাম 6 বছর আগে, একটা ওইটাই চলতেছে, নষ্ট হয় না। এই জন্য নতুন সেট কিনতে পারি না। নষ্ট না হলে কেমনে কিনতাম বলেন? তারপরে নুরুন্নাহার, নুরুন্নাহার তো আগের ক্লাসে ছিল। তারপরে কি হাশেম, হাশেম আমলা। তারপরে কি পারিনিতা বিশ্বাস। তারপরে সাবিনা খাতুন, খুরশিদা জাহান, হাসনাত হাসিব, আব্দুল করিম, মাহফুজ মাদ্রাজি, মাদ্রাজিকে চিনি, আতিকুল ইসলাম রানা, এমডি ইউনুস, মাসুদুল হাসান, ধীমান দাস। এই যে কয়জনের ভিডিও অন করা আছে তাদের নাম পড়লাম।
বুঝতে পেরেছেন? রাব্বি হাসান, আগে সাঙ্গা হন, সাঙ্গা, পরে ক্লাস করেন। আগে সাঙ্গা হন। মানসিকভাবে প্রস্তুত তো? এই মানসিকভাবে প্রস্তুত সবাই? আগে আমাদের মাইন্ড সেট আপ করতে হবে। মন না চাইলে কোনো কিছু করা উচিত না। স্যার কেমন? না, এটা তো আর প্রথম থেকে বলা সম্ভব না। পিডিএফ দেওয়া আছে, প্লিজ এই ধরনের রিকোয়েস্ট করবেন না। ক্লাস ব্যাকে যাওয়া সম্ভব বলেন? হ্যাঁ, তুরস্ক আর ইস্তাম্বুল আলাদা করছে। আমি বলছি ফার্স্ট হচ্ছে মাইন্ড সেট আপ করবেন। আগে বলেন আমারে ভালো লাগে কিনা। আগে দেখেন, এই যে সবুজ পাঞ্জাবি পরে আইছি, বিজয়ের মাস, বলেন আমারে ভালো লাগতেছে কিনা। ফার্স্ট আমারে ভালো না লাগলে ক্লাস ভালো লাগবে না। এলো মাইন্ড সেট আপ। আমারে যদি ভালো লাগে ক্লাস ভালো লাগবে। তারপরে আমি যদি পড়াইতে পারি তাহলে আমার পড়ানো ভালো লাগবে, তাহলে আপনার মাথায় ঢুকবে। বুঝতে পারছেন? মানে কয়েকটা বিষয়, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। যারা দেখলে ভালো লাগে না তার ক্লাসও ভালো লাগে না। আগে দেখলে ভালো লাগতে হবে, আবার দেখলে ফিটফাট, উপর দিয়ে ফিটফাট, ভেতরে সদরঘাট, তাও হইলে হবে না। সেকেন্ড হইলো পড়াইতে পারি কিনা। মাই ডিয়ার স্যার, সেমিনারে আপনার কথা শুনেই ভর্তি হয়েছিলাম। ধীমান দাস, থ্যাংক ইউ। ভালো লাগতেছে স্যার, থ্যাংক ইউ। ফ্যান্টাস্টিক লাগছে আপনাকে, থ্যাংক ইউ। এক্সিলেন্ট স্যার, ওকে, লাভ ইউ স্যার, লাভ ইউ টু। সবাইকে লাভ ইউ স্যার, খুব রসিক, তাছাড়া অসাধারণ পড়ায়। থ্যাংক ইউ শান্তা। রসিকতা করি আপনাদের জন্য, যেন মনটা আপনাদের থাকে ক্লাসের মধ্যে, মন যেন গাছতলায় না চলে যায়। বুঝতে পেরেছেন? মন বসে না পড়ার টেবিলে, এটাই ম্যাক্সিমামের অবস্থা। তো মন পড়ার টেবিলে থাকার জন্য যা যা দরকার, যে ভিটামিন দরকার, যে অ্যান্টিবায়োটিক দরকার, সেটা দিব, টেনশন নাই। এখন আমার বক্তব্য হলো যে, প্রথম হলো, যদি কোনো ব্যক্তিকে আপনার অপছন্দ হয়, সে যত ভালো কিছুই দেখ আপনার ভালো লাগবে না। তাহলে ব্যক্তি হিসেবে আমি ভালো নাকি? ভালো লাগছে, তাইলে দ্বিতীয়ত আমি পড়াইতে পারি তো। আমি অভিজ্ঞতা দিয়ে পড়াই, হুট করে এসে পড়াচ্ছি না, অভিজ্ঞতা দিয়ে পড়াচ্ছি। তাহলে যদি ভালো লাগে, এটা হলো মাইন্ড সেট আপ। এবার আপনি চেক করেন, আপনি আপনার ফোনে যে ক্লাস করতেছেন এটা সেট আপ ঠিক আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, ভিডিও ঠিক আছে কিনা, নেট ঠিক আছে কিনা। যে কোনো একটার ঘাটতি হলেই আপনার পড়তে আর ভালো লাগবে না। পাকে পাকে রসিকা হবে, তাই না স্যার? হ্যাঁ, পাকে পাকে রসিকা হবে। ব্যাপার হইলো, আপনার যদি কোনো একটা জায়গায় ঘাটতি থাকে তাইলে আর ভালো লাগবে না। ঘাটতি আছে কিনা বলেন। আচ্ছা, এরপরে দেখেন আপনি সুস্থ আছেন কিনা। শরীর যদি সুস্থ না থাকে কাজ করতে ভালো লাগে না মানুষের। তো আগে হলো একটু সুস্থতা দরকার সবার। মানে শরীর সুস্থ থাকলে মনটা সুস্থ থাকে, আবার মন অসুস্থ থাকলে, মানে মনে টেনশন থাকলে শরীরটাও খারাপ লাগে। একটা আর একটার সাথে কানেক্টেড, ওতপ্রোত ভাবে জড়িত। আপনার শরীর ভালো না থাকলে মন ভালো লাগবে না, আবার মন ভালো না লাগলে শরীরও খারাপ হয়ে যাবে আস্তে আস্তে। তো যদি এই দুইটার সমন্বয় ঘটে, চাঙ্গা হয়, তাইলে ওকে ফিট, ওকে সব ঠিক আছে। আপনার ক্লাসে মানসিক শক্তি খুঁজে পাই, অবশ্যই আমি সহযোগিতা করব আমার সর্বোচ্চ দিয়ে। আমি আপনাদের পাশে আছি। আপনি ঝরে না পড়েন, আপনি এনজয়ের মাঝে ক্লাস এক্সিলেন্ট করে তোলেন। মাইন্ড হয় না কখনো ক্লাস শেষ হলেও বোঝা যায় না স্যার ভালো ক্লাস করান, এটা আমি 100% মানি। আচ্ছা, অনেক ধন্যবাদ। যাই হোক, ব্যাপারটা হচ্ছে শেষ পর্যন্ত লেগে থাকেন। কতদিন লেগে থাকবেন? যতদিন চাকরি না হয় ততদিন। পারবেন? সত্যি পারবেন? আবেগে বললেন না, পারবেন? পারবেন নাকি? একদম ধ্যানে জ্ঞানে লেগে থাকেন, পারবেন। আছি, আপনাদের পাশে আছি, সর্বোচ্চ দিয়ে আছি। যে চাইবেন সে পাইবেন, যে চাইবেন না সে পাইবেন না। যে সহে সে রহে। আমরা যদি একটু ঘুরায় বলি, যে সহে না সে রহে না। তাহলে একটা গল্প বলি, হ্যাঁ, অনেকদিন গল্প করা হয় না।
আপনাদের সাথে একটু গল্প করি, করব তারপরে ক্লাসে ঢুকি, একটু গল্প করি। আচ্ছা, সুন্দরী মাটির কলসি কাঁখে করে নদীতে পানি ভরতে গিয়েছে। দেখবেন গ্রাম বাংলায় আমাদের নারীরা পানি তোলার জন্য নদীর ঘাটে যায়। এরকম এক সুন্দরী রমণী মাটির কলসি কাঁখে করে নদীতে পানি তুলতে গিয়েছে। এই রমণী যখন পানি তুলতে গিয়েছে, তার সৌন্দর্য এবং তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আরেকজন রমণ সে ইচ্ছা প্রকাশ করতেছে, আফসোস করতেছে, আহারে আমি যদি ওই মাটির কলসি হইতাম। মাটির কলসি হলে কি হইতো? সুন্দরীর কোলে চড়তে পারতাম। কি আফসোস, চিন্তা করেন, কি চাওয়া, সুন্দরীর কোলে উঠবে, সুন্দরীর কোলে নেবে না, কোলে উঠবে। এখন দৈবিক ভাবে কলসি উত্তর দিচ্ছে, সুন্দরীর কোলে উঠা কি এত সহজ? তখন রমন বলতেছে, কেন নয়, কি এমন কঠিন কাজ? বলছে, শুনবা কিভাবে সুন্দরীর কোলে উঠছি? শুনো তাহলে আবার কাহিনী। এবার বলছে, আমি ছিলাম আস্ত কুড়ে এক মাটি, কোন এক কুমোর কুদাল দিয়ে আমাকে কেটে নিয়ে আসে। কুদাল দিয়ে জোরে জোরে কাটে, সে কি কষ্ট নিয়ে আসলো। এই কুদাল দিয়ে কেটে আনার সাথে সাথে আমি কোলে উঠতে পারিনি, আমাকে পানিতে ভিজিয়েছে, আর হাত দিয়ে সে কিভাবে আমাকে নেড়েছে, কি কষ্ট, তাতেও তো সুন্দরীর কোলে উঠতে পারিনি। তারপরে এই কুমোর কি করছে, চরকির মধ্যে আমাকে ঘুরাইছে 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 ঘুরাইছে। ওরে কি ঘুরলি! এই ঘুরানোর পরে এই যে এখন যে চেহারা দেখতেছো, একটা শেপ দেখতেছো, এই শেপটা তৈরি হয়েছে, একটা কলসির আকার হয়েছে, তাতেই আমি সুন্দরীর কোলে উঠতে পারি নাই। চৈত্র মাসের তীব্র রোদে আমাকে শুকাইতে দিছে। কি রৌদ্র, কি তাপ, আর ভাল লাগছে না, পুড়ছি তো পুড়ছি। একটু শক্ত হয়েছি, ভাবলাম এখনই সুন্দরীর কোলে উঠব, কিন্তু না, তাতেই সুন্দরীর কোলে উঠতে পারিনি। এই কুমোর সে তীব্র আগুনের মধ্যে, পুনের মধ্যে আমাকে নিক্ষেপ করলো, আরো অনেক কলসি, আমি একা না, নিক্ষেপ করলো। আগুনে পুড়লাম, সে কি অস্থির আগুন, দাও দাও করে জ্বলছে আমার শরীরে, আমি পুড়ছি তো পুড়ছি। একটা সময় আগুন নিভে এলো এবং আমাকে বের করে আনা হলো। আমি এবার শক্ত হয়েছি, আমার একটা রং হয়েছে, তাতেও সুন্দরীর কোলে উঠতে পারিনি। এই কুমোর একদিন গ্রামের হাট বাজারে, অর্থাৎ হাটের দিনে আমাকে নিয়ে গেল। আমার সাথে আরো অনেক কলসিকে নিয়ে যাওয়া হয়েছে। এই সুন্দরীর বাবা কলসি কেনার জন্য আসছে বাজারে। সে একটার পর একটা কঞ্চির লাঠি দিয়ে কলসিতে টন টন করে বাড়ি দিচ্ছে, ঠক ঠক করে বাড়ি দিচ্ছে। আমাকে যখন ঠাস ঠাস করে বাড়ি দিল, আমি তখন টন টন করে আওয়াজ করলাম। আমি যখন টন টন করে আওয়াজ করলাম, তখন সুন্দরীর বাবা সিলেক্ট করেছে, ইয়েস, এই কলসিটি আমার মেয়ের, সুন্দরী মেয়ের কোলে ওঠার যোগ্য, উপযোগী। তারপর আমি সুন্দরীর কোলে উঠেছি। মাই ডিয়ার, প্রিলিমিনারি পাস করতে হলে ওই পানিতে ভিজতে হবে, ওই রোদ্রে শুকাতে হবে। লিখিত পাস করতে হলে ওই জ্বলন্ত আগুনের মধ্যে পুড়তে হবে। আর ভাইবা পাস করতে হলে এমন টন টন করে আওয়াজ করতে হবে। যখন ভেতরে টন টন করে আওয়াজ করবে, আপনাকে ভাইবা বোর্ড বাজিয়ে দেখবে টন টন করে আওয়াজ বের হচ্ছে, তখনই আপনি মনোনীত হবেন, তখনই আপনি সিলেক্টেড হবেন, তখনই আপনার চাকরিটা হয়ে যাবে, তার আগে হবে না। আপনাকে পানিতে ভিজতে হবে, রোদ্রে শুকাতে হবে, আপনাকে জ্বলন্ত আগুনে পুড়তে হবে, আপনাকে টন টন করে আওয়াজ করতে হবে, তাহলেই আপনি সফল হবেন। কি টন টন করে আওয়াজ হবে তো? এই হবে, কার কার আওয়াজ হবে?
ইয়েস, পারবেন। চৈত্র মাসের রোদ্রে ভিজতে হবে আর আষাঢ় মাসের বৃষ্টিতে শুকাইতে হবে, পারবেন? বলে এটা বলে কি স্যার? হ্যাঁ, রোদ্রে যখন ভিজবেন, রোদ্রে গেলে দেখবেন ঘামছেন, ভিজতেছেন, আর পানি লাগছে গায়ে আষাঢ় মাসে, সেটা শরীরে শুকাইতে হবে। এভাবেই নিজেকে একটা সময় নিজে আবিষ্কার করতে পারবেন, দেখবেন আপনি সফল হচ্ছেন। অতএব এমনিতেই লেখা আছে, হাদিসে লেখা আছে, আপনাদের যারা মুসলিম আছেন, যে আল্লাহ তাআলা ধৈর্যশীল ব্যক্তিদেরকে পছন্দ করেন। তাহলে কেন এই কথাটা বলছে? এই কথা দিয়ে অনেক কিছু বোঝাইছে। সেই বোঝানোটা কি? সেই বোঝানোটা হচ্ছে, ধৈর্যশীল ব্যক্তিকে পছন্দ করেন তার মানে পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছেন, যার ধৈর্য আছে তার জন্য সব আছে, আমি সব সুযোগ তার জন্য রেখেছি। যার ধৈর্য আছে, যার ধৈর্য নাই তার জন্য আমি কোনো সুযোগ রাখি নাই। অতএব তিনি ধৈর্যশীল ব্যক্তিকে পছন্দ করেন, তার মানে ধৈর্য থাকলেই আপনি সফল হবেন। এটা পরোক্ষভাবে বোঝাইছে, বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, কোরআনের আয়াত, আমি হাদিস বলে ফেলছি, যাই হোক, সরি টু সে, কোরআনের আয়াত। বুঝতে পেরেছেন? অতএব আপনাকে সফল হতে হলে এই জায়গাটা অতিক্রম করতে হবে। পারবেন সবাই? আশা করি পারবেন। আসেন ক্লাসে ফিরে যাই। আমরা মর্মর সাগরে ছিলাম, এজিয়ান সাগরে ছিলাম। দেখেন, দাদবানেলিস এটা পড়িয়েছি আপনাদের। এটা এশিয়ার অংশ, এটা ইউরোপের অংশ, এই দুইটা আলাদা হয়ে গেছে। এটা মর্মর সাগর, এটা এজিয়ান সি, এই দুইটা সংযুক্ত হয়েছে। আশা করি আপনারা মানচিত্র দেখে দেখে পড়লে পারবেন, ভালো পারবেন। সবাইকে ধন্যবাদ। শিরিন আক্তার, চেষ্টা করি আপনাদেরকে মোটিভেট করে, শুধু মোটিভেট করে না, ইনফরমেশন দিয়ে পড়িয়ে আপনাদেরকে একটা জায়গায় নেওয়ার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, অবশ্যই সুস্থ হওয়ার চেষ্টা করেন। আহ, এই অসুস্থতা নিয়ে যদি টেনশন করেন তাহলে আরো অসুস্থ হবেন। অবশ্যই আপনার জন্য আশীর্বাদ রইল, দোয়া রইল, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। দেখেন, জিব্রাল্টার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রণালী, পরীক্ষায় আসে প্রায়। জিব্রাল্টার প্রণালী, ওকে, আমরা জিব্রাল্টারটা দেখব। দেখেন কি হলো, হ্যাঁ, এই হলো দুইটা ভূখণ্ড দেখতে পাচ্ছেন আপনারা। এটা হলো আটলান্টিক মহাসাগর, একটু ঘুরে গেছে মানচিত্রটা, এটা ভূমধ্য সাগর। এটা পরের স্লাইডে দেখাই, তাহলে বুঝতে পারবেন। জিব্রাল্টার মানে অনেকে আবার জিব্রা ভাবছেন, তা কিন্তু না। জিব্রাল্টারের সাথে জিব্রার কোনো সম্পর্ক নাই, বুঝতে পারছেন? দেখেন, এটা দেখলে বুঝতে পারবেন। এটা হলো মরক্কো, এটা হলো স্পেন, স্পেন হলো ইউরোপের দেশ, আর এটা হলো আফ্রিকার দেশ। এটা ভূমধ্য সাগর, এটা আটলান্টিক মহাসাগর। এই ভূমধ্য সাগর আটলান্টিকে গিয়ে সংযুক্ত হয়েছে, এটা আর এটা আলাদা হয়ে গেছে। আমরা এখন লেখাই দিই, এই পড়ানো হয়েছে, আপনি হয়তো অন্য ব্যাচে ছিলেন। কি রে ভাই, চেঞ্জ হয় না? জুবাইর ভাই, চেঞ্জ হয় না? হয়েছে। লেখেন, ভূমধ্য সাগর যোগ উত্তর আটলান্টিক মহাসাগর, এরকম করে কেন? ভূমধ্য সাগর যোগ উত্তর আটলান্টিক মহাসাগর।
সমাদাস ভেঙে পড়েন না, অবশ্যই আপনি সফল হবেন। সফল না হওয়ার আগ পর্যন্ত টিকে থাকেন। আর মরার সিদ্ধান্ত হলো ভুল সিদ্ধান্ত। আমি বলি, যেগুলি মরার সিদ্ধান্ত নেন এগুলি হচ্ছে গাধা। বুঝতে পেরেছেন? মরে গিয়ে লাভটা কি বলেন? যাক, আপনি পাবলিকলি লিখছেন, তারপরও না লিখলেও হইতো, তারপরও যেহেতু লিখছেন, একটা কথা মনে রাখবেন, যত অসুবিধাই হোক, যত সমস্যাই ভোগেন না কেন, আপনি কখনো মরার সিদ্ধান্ত নেবেন না। দেখেন লেখেন, এটা দাঁড়াচ্ছে না, আমি বলে দিচ্ছি, একটু লিখে নেন। ভূমধ্যসাগর যোগ উত্তর আটলান্টিক মহাসাগর, আর স্পেন বিয়োগ মরক্কো অথবা ইউরোপ বিয়োগ আফ্রিকা। স্পেন বিয়োগ মরক্কো অথবা ইউরোপ বিয়োগ আফ্রিকা। আমি বলে দিচ্ছি, লেখেন। এটার একটা মির্গির ব্যারাম হইছে। মির্গি রোগ হলে এরকম হয়, বুঝতে পারছেন? লেখেন, ভূমধ্যসাগর যোগ উত্তর আটলান্টিক মহাসাগর, আর স্পেন বিয়োগ মরক্কো অথবা ইউরোপ বিয়োগ আফ্রিকা। এরপরে কুক প্রণালী, কুক কুক প্রণালী। কুক মানে এটা কিন্তু রান্নার সাথে কোনো সম্পর্ক নাই। অনেকেই ভাবতে পারেন এটা রান্নার সাথে সম্পর্ক কিনা, না। এটা তাসমান সাগর আর প্রশান্ত মহাসাগর সংযুক্ত হয়েছে। আর উত্তর নিউজিল্যান্ড বা ওয়েলিংটন থেকে দক্ষিণ নিউজিল্যান্ড আলাদা হয়েছে। দেখেন, তাসমান, ওই যে ওই পাশটা হচ্ছে তাসমান সাগর, আর এই পাশটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। আর এই যে উপরের অংশ দেখতে পাচ্ছেন, এটা হলো উত্তর নিউজিল্যান্ড, এর রাজধানীর নাম হচ্ছে ওয়েলিংটন। এই ওয়েলিংটন থেকে আর নিচের অংশ হচ্ছে দক্ষিণ নিউজিল্যান্ড। স্পেন লাইন আর ফিরে যাওয়া যাবে না, পিডিএফ দেওয়া হবে, ওখান থেকে লিখে নিন। কারণ হচ্ছে ওখানে কাঁপতেছে, দেখতেই পারলেন, কাঁপতেছে, কাপাকাপি করতেছে। ওখানে ফেরত যাওয়া যাবে না, তাহলে স্ল্যাড আটকে যাবে। তাসমান সাগর আর প্রশান্ত মহাসাগর সংযুক্ত হয়েছে, আর দুই নিউজিল্যান্ড আলাদা হয়ে গেছে, অর্থাৎ উত্তর নিউজিল্যান্ড থেকে দক্ষিণ নিউজিল্যান্ড, উত্তর নিউজিল্যান্ড মানে ওয়েলিংটন থেকে দক্ষিণ নিউজিল্যান্ড আলাদা হয়ে গেছে। এই যে লিখে নেন। এই যে আরেকটু যদি আমরা দেখি, ভেঙে দেখি, এরকম দেখা যাবে আর কি। তাতার প্রণালী, নেক্সট তাতার। এই দেখতেই পাচ্ছেন, এখানে একটা দ্বীপ আছে শাখালিন, এই যে লেখা আছে, আর ওই পাশে হলো রাশিয়া। উপরে দেখেন সি অফ ওকটস, আর নিচে আছে সি অফ জাপান। এই ওকটক সাগর আর জাপান সাগর যুক্ত হয়েছে, আর রাশিয়া আর এই শাখালিন আলাদা হয়েছে। লেখেন, বুঝে বুঝে লেখেন। খুশি অনেক রঙে হাসি থাকে না তো।
লেখেন এই আরেকটু রাখবো, রাখলাম। প্রণালী প্রাকৃতিক, মানুষ তৈরি করে না। দেখছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন জাপান, দেখতে পাচ্ছেন জাপান, আর উপর ওই দিকে দেখতে পাচ্ছেন কোরিয়া। খেয়াল করেন ফার্স্ট স্লাইড হলো বেরিং প্রণালী, ইফতিকার মাহমুদ। শাকালিন রাশিয়ার, জাপানের না, এটা রাশিয়া জোর করে দখল করে নিছে। পরে ক্লাসে পাবেন এটা। দেখেন কোরিয়া থেকে জাপান আলাদা হয়েছে, কোরিয়া মানে দুই কোরিয়া, দুই কোরিয়া থেকে জাপান আলাদা হয়েছে। একটু দেখি আমরা, এটার নাম কোরীয় প্রণালী। লেখেন কোরীয় প্রণালী। জাপান সাগর যোগ পূর্ব চীন সাগর, দুই কোরিয়া বিয়োগ জাপান। না, প্রণালীর পরেও পড়ানো আছে, শান্তা বেগম। প্রণালীর পরেও আছে আরো কিছু, শুধু প্রণালী না আরো কিছু আছে। ক্ষুধা লাগছে। পক প্রণালী খুবই জনপ্রিয়, প্রাইমারিতে আসে প্রায়ই। পক প্রণালী এই হলো শ্রীলঙ্কা, ওই হলো ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা আলাদা হয়ে গেছে, আর বঙ্গোপসাগরের সাথে গালফ অফ মান্নার, মান্নার উপসাগর বা আরব সাগর বা ভারত মহাসাগর সংযুক্ত হয়েছে। একটু লিখাই দেই তাহলে বুঝতে সুবিধা হবে। বঙ্গোপসাগর যোগ মান্নার উপসাগর বা ভারত মহাসাগর যোগ আরব সাগর। এখানে একটু ভুল আছে, এই জায়গাটা বঙ্গোপসাগর যোগ মান্নার উপসাগর অথবা ভারত মহাসাগর অথবা আরব সাগর, এখানে অথবা হবে। অর্থাৎ আপনি প্রথমে দেখবেন মান্নার উপসাগর আছে কিনা, থাকলে এটা দিবেন, নাইলে আরব সাগর দিবেন, নাইলে ভারত মহাসাগর দিবেন। লিখে নেন বা যেটা মন চায় করেন। ভারত থেকে শ্রীলঙ্কা আলাদা হয়, এটাই পরীক্ষায় আসে প্রাইমারিতে।
আর একটু যদি আমরা দেখি এরকম দেখতে পাবো, মালাক্কা প্রণালী। লেখেন জাভা সাগর যোগ বঙ্গোপসাগর, মালয় বিয়োগ সুমাত্রা, অথবা ইন্দোনেশিয়া বিয়োগ মালয়েশিয়া। এই মালয়েশিয়া হচ্ছে মালয়েশিয়া, মালয় হচ্ছে মালয়েশিয়ার, আর সুমাত্রা হচ্ছে ইন্দোনেশিয়ার। একটু লিখে নেন। লিখেছেন? এই দেখেন, এই তীর চিহ্নটা দেখছেন? এই তীর চিহ্নের উপরে দেখেন মালয়েশিয়া, আর নিচের যে অংশটা এটা হলো সুমাত্রা। এই দুইটা আলাদা হয়ে গেছে। তীরের এই সাইড হচ্ছে জাভা সাগর, ওই সাইড হচ্ছে বঙ্গোপসাগর বা আন্দামান সি। এই দুইটা সংযুক্ত হয়েছে। ভাই প্রণালী যত পড়ানো পড়াইলাম, অনেকে রিপিট করতেছেন। এরপরে যদি পরীক্ষা আসলে না পারেন, তাহলে মাথায় ইট দিয়ে বাড়ি দিব। সুন্দা প্রণালী, এরপর লিখবেন সুন্দা, সুন্দা প্রণালী। স্যার বইতে দিয়েছে ভারত মহাসাগর প্লাস প্রশান্ত মহাসাগর দক্ষিণ চীন সাগর। না, হবে না, ভুল আছে। মালয় ইন্দোনেশিয়া, মালয় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া না। ইন্দোনেশিয়ার সুমাত্রা, খাদিজা বিউটি। মালয় মালয়েশিয়া, আর সুমাত্রা ইন্দোনেশিয়া। সুন্দা, দেখেন এখানে ইন্দোনেশিয়ার দুইটি দ্বীপ আছে, একটার নাম হইল সুমাত্রা, আর একটার নাম হইল জাভা। এই ডান পাশেরটা জাভা, ওই পাশেরটা সুমাত্রা। উপরে আছে জাভা সাগর, নিচে আছে ভারত মহাসাগর। তাহলে কি ঘটছে দেখেন, এই জাভা সাগর যোগ ভারত মহাসাগর, আর সুমাত্রা দ্বীপ বিয়োগ জাভা দ্বীপ। যে কথা বলেছি ওটাই। দেখেন সুন্দার পর এই হলো সুন্দা, এই হলো জাভা দ্বীপ, ওই হলো সুমাত্রা, ওই হলো জাভা সি, এই হলো ভারত মহাসাগর। দেখেন ক্লিয়ার হয়েছে না? তো একটু ক্লিয়ার হন। ইমেজগুলো রেখে দিতে পারেন, স্ক্রিনশট দিয়ে কাজে লাগবে।
মানে ইমেজ দেখে দেখে পড়লে না আপনার পড়াটা খুব ভালো হবে, মুখস্থ হবে। ফরমোজা বা তাইপে প্রণালী, এই ফরমোজা হলো তাইওয়ানের পূর্ব নাম, আর তাইপে হলো তাইওয়ানের রাজধানীর নাম। সকল আলিতে রস্বইকার হয়। ফরমোজা কিন্তু শুধু প্রণালীতেই দীর্ঘইকার হবে। ঠিক আছে, শুধু প্রণালীতেই দীর্ঘইকার হবে, সকল আলিতে রস্বইকার। আচ্ছা, ওকে, দেখেন ফরমোজা বা তাইপে প্রণালী, ভাই আমি স্লাইড যথেষ্ট সময় রাখতেছি। আগেরটা বললে এমনি হ্যাং করতেছে, আগেরটা বললে দিতে পারবো না। একবার হ্যাং করে গেলে একটু হাসে নেন, অনেকক্ষণ ক্লাস করতেছেন। এই মোজা না, ফরমোজা মানে এই মোজা না, বুঝলেননি? এই মোজা না, দেখছেন হাসি কি পুরো গালের মানে গভীর পর্যন্ত দেখা যাচ্ছে। কি হাসি রে বাবা, খুব হ্যাং করতেছে। লেখেন পূর্ব চীন সাগর যোগ দক্ষিণ চীন সাগর, অথবা টাঙ্কিং না, এটা টংকিং সাগর। আর চীন থেকে তাইওয়ান পৃথক হয়েছে। হ্যাঁ, দেখেন চীন আর তাইওয়ান আলাদা হয়েছে, পূর্ব চীন সাগর থেকে দক্ষিণ চীন সাগর অথবা টংকিং সাগর আলাদা যুক্ত হয়েছে। দেখেন হরমুজ, তরমুজ না, এটা হরমুজ, হরমুজ প্রণালী। হরমুজ, এই হলো হরমুজ প্রণালী আলোচিত। হরমুজ পরীক্ষা এটা আসতে পারে, প্রাইমারি পরীক্ষায় এটা আসার সম্ভাবনা অনেক বেশি। দেখেন পার্সিয়ান গাল মানে পারস্য উপসাগর, আর এই হচ্ছে ওমান উপসাগর, এই দুইটা সংযুক্ত হয়েছে। আর ইরান থেকে সংযুক্ত আরব আমিরাত বিচ্ছিন্ন হয়েছে, আলাদা হয়েছে। এই যে দেখেন এলো সংযুক্ত আরব আমিরাত, ওই যে উপরে ইরান, পারস্য উপসাগর যোগ ওমান উপসাগর, ইরান বিয়োগ সংযুক্ত আরব আমিরাত। স্লাইড এতগুলো দেখলাম কিন্তু সবগুলোতে 1 নাম্বার স্লাইড লেখা ক্যান্সার। প্রণালী যতগুলো সবই 1 নাম্বার স্লাইড, এরপরে আলো আলাদা আলাদা আলোচনা আছে, সেটা 2 নাম্বার স্লাইড। বুঝতে পেরেছেন? এটা নিয়ে এত চিন্তা করার দরকার নাই, আপনি বুঝতেছেন কিনা বিষয়গুলো এটা দেখেন।
এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। হতে পারে ফরমুজা প্রণালী কোন দুইটিকে সংযুক্ত করেছে, তাহলে পারস্য উপসাগর আর ওমান উপসাগর। কোন দুইটিকে আলাদা করেছে, তাহলে ইরান আর সংযুক্ত আরব আমিরাত। এই যে দেখছেন এটা। ডোভার প্রণালী, এই হচ্ছে ডোভার প্রণালী। উত্তর সাগর যোগ ইংলিশ চ্যানেল, আর যুক্তরাজ্য বিয়োগ ফ্রান্স। এটা থাকবে না কেন যেন শর্টিং হয়ে গেছে, মানে শর্টিং হয় নাই, এই জন্য যে দেখেন থাকে না। আপনি লিখে নেন আমার কথা কথা শুনে। উত্তর সাগর যোগ ইংলিশ চ্যানেল, এটা অনেক বইয়ে দেওয়া আছে উত্তর আটলান্টিক মহাসাগর, এটা ভুল দেওয়া আছে। এটা হবে উত্তর সাগর যোগ ইংলিশ চ্যানেল। এরপরে যুক্তরাজ্য বিয়োগ ফ্রান্স, এটা থাকবে না স্লাইডে, লিখে নেন যুক্তরাজ্য বিয়োগ ফ্রান্স। স্টেট অফ ডোভার, এই যে দেখেন, এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন লন্ডন মানে ইংল্যান্ড, ইংল্যান্ডের লন্ডন, আর ডানে দেখতেছেন ফ্রান্স। উপরের নর্থ সি মানে উত্তর সাগর, আর নিচে ইংলিশ চ্যানেল। দেখেছেন? ডেভিস প্রণালী, এই হচ্ছে ডেভিস প্রণালী। ডানে দেখেন গ্রিনল্যান্ড, বামে দেখেন কানাডা। উপরে আছে বেফিন উপসাগর, নিচে ল্যাব্রাডার সাগর। এই ল্যাব্রাডার আর বেফিন যুক্ত হবে, গ্রিনল্যান্ড থেকে কানাডা বিয়োগ হবে। এই দেখেন বাফিন উপসাগর যোগ ল্যাব্রাডার সাগর, গ্রিনল্যান্ড বিয়োগ কানাডা। ফ্লোরিডা প্রণালী, হ্যাঁ ডেভিস প্রণালী, আগেরটা ডেভিস প্রণালী, হ্যাঁ ফ্লোরিডা প্রণালী। দেখেন এই যে ফ্লোরিডা, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। ফ্লোরিডা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য, যেটি থেকে কিউবা আলাদা হয়েছে। কিউবা দেখেন, একটু দেখেন, ওয়াও, ও মা গো, এই সাবধান সাবধান।
ভাই কোনো ভিডিও থাকে না কেন? ফ্লোরিডা সাপের জন্য বিখ্যাত, এই জন্য সাপ দেখায় মনে করাইলাম আর কি। লেখেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিয়োগ কিউবা। স্যার কেমন লাগে স্যার? মেক্সিকো উপসাগর যোগ আটলান্টিক মহাসাগর আর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিয়োগ কিউবা। মেক্সিকো উপসাগর যোগ আটলান্টিক মহাসাগর, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিয়োগ কিউবা। এ হলো গালফ অফ মেক্সিকো, দেখতেই পাচ্ছেন এটা আটলান্টিকে এসে যুক্ত হয়েছে। আর ফ্লোরিডা ওই যে উপরে, নিচে মেক্সিকো, কিউবা, এটা পৃথক হয়েছে। স্লাইড 2, যারা স্লাইড 2 খুঁজতেছেন, এই যে স্লাইড 2, পৃথিবীর বিখ্যাত সমুদ্র বন্দর করেন, পৃথিবীর বিখ্যাত সমুদ্র বন্দর। এখান থেকে প্রায় একটা প্রশ্ন আসে। কিরকম পরীক্ষা? ঢেউই দেখাইতে পারলাম না, জীবনটা শেষ। এই ঢেউ যদি দেখাইতে না পারি, আহ উফ, কি ভয়ঙ্কর ঢেউ দেখছেন? জীবনটা বেদনা কাইসা। আচ্ছা দেখেন, আমরা প্রথমেই যেটি দেখাচ্ছি আমস্টারডাম সমুদ্র বন্দর। লেখেন এখন রিস্টার্ট দেওয়া সম্ভব না ভাইয়া, দিলে সব শেষ হয়ে যাবে। এই লেখেন, কমেন্ট বক্সে লেখেন আমস্টারডাম কোথায়, এই সমুদ্র বন্দর কোথায়, কমেন্ট বক্সে লিখেন। ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে নেদারল্যান্ড। তাহলে দেখেন, এই হলো আমস্টারডাম সমুদ্র বন্দর। কি বুঝি নেই, আবেদিনের কথা বুঝি নেই। হল্যান্ড মানে নেদারল্যান্ড, হ্যাঁ
বর্তমান নেদারল্যান্ড, আগের হল্যান্ড। আচ্ছা দেখেন ভাই, চলেই না। আলেকজান্দ্রিয়া সমুদ্র বন্দর, কমেন্ট বক্সে লেখেন কোথায় এটি। আলেকজান্দ্রিয়া, ইজিপ্ট। থ্যাংক ইউ সো মাচ। আরাম পাচ্ছি না। ইজিপ্ট, ইয়েস, লিখে ফেলেন। আলেকজান্দ্রিয়া সমুদ্র বন্দর মিশরে অবস্থিত, মিশরে অবস্থিত। লিখে রাখেন, আলেকজান্দ্রিয়া সমুদ্র বন্দর মিশরে অবস্থিত। ইয়োকোহামা সমুদ্র বন্দর, ইয়োকোহামা সমুদ্র বন্দর কোথায়, কমেন্ট বক্সে লেখেন। ইয়োকোহামা কোথায়? জাপান। আচ্ছা দেখে আসি আমরা কোথায়। আচ্ছা একটু সমস্যা হচ্ছে, লিখে নেন জাপান। ইয়াঙ্গুন সমুদ্র বন্দর, এটা তো পারবেন সবাই। মায়ানমার, লিখে নেন ইয়াঙ্গুন সমুদ্র বন্দর মায়ানমার। দেখাতে পারছি না ভালো করে কারণ হ্যাং করতেছে। ইয়াঙ্গুন সমুদ্র বন্দর, শীতে ধরছে স্যার। শীতের দিন তো শীত ধরবেই, শীতের দিনে শীত থাকবে না, এটা হয়। এই খাদিজা কি ক্লোজ আপের অ্যাড দিচ্ছেন নাকি? একটু ঠিক করে নিচ্ছি, একটা মিনিট সময় দেন। না দেখাইতে পারলে ভাল লাগে না, বোঝেন না? তাহলে তো স্লাইড ক্লাস করে লাভ কি? একটা মিনিট সময় দেন, ঠিক হয়ে যাবে। হুম, 3 নাম্বার। একটা মিনিট সময় দেন। আরো আগাবে, এগুলো শেষ করছে অনেক আগে।
আমরা এগুলো দেখিয়েছি। এখন দেখেন ইয়োকোহামা সমুদ্র বন্দর, এটা দেখাইতে পারি নেই, লিখাইছি। এটা জাপানে। এরপরে ছিল ইয়াঙ্গুন, ইয়াঙ্গুন সমুদ্র বন্দর, এটা হচ্ছে ইয়াঙ্গুন সমুদ্র বন্দর। আর ইয়াঙ্গুন বুঝতেই পারতেছেন কোথায়, মায়ানমারে, তাই তো? বলেন ইয়াঙ্গুনে কোন সুলতানের কবর রয়েছে? বর্তমান রেঙ্গুন কার কবর রয়েছে বলেন দেখি। গিয়াসউদ্দিন, কি বলেন? বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ সঠিক, দ্বিতীয় বাহাদুর শাহ সঠিক হয়েছে। আচ্ছা যাই হোক, মায়ানমার, ওয়েলিংটন সমুদ্র বন্দর, ওয়েলিংটন সমুদ্র বন্দর, ওয়েলিংটন হচ্ছে নিউজিল্যান্ড, এটা নিউজিল্যান্ডের রাজধানী। একটু আগে প্রণালী পড়িয়েছি না, ওটাই। ওসাকা, এই ওসাকা চিনেন? ছেলেরা বলেন ওসাকা চিনেন কিনা? টেপ, ইয়েস, এটা দিয়েই তো আমরা টেপ টেনিস খেলতাম, তাই না? এটাই সেই ওসাকা। ইয়েস, টেপ। তাহলে ওসাকা জাপান, বুঝতেই পারতেছেন জাপানি টেপ। তাহলে ওসাকা সমুদ্র বন্দর কোথায়? জাপানে। আরেকটা লিখে নেন, সিলেটে নাই, হাম্বানটোটা লেখেন, হাম্বানটোটা, হাম্বানটোটা শ্রীলঙ্কা লেখেন। এটি 99 বছরের জন্য চীনকে লিজ দেওয়া হয়েছে। হাম্বানটোটা শ্রীলঙ্কা, এটি 99 বছরের জন্য চীনকে লিজ দেওয়া হয়েছে। কলম্বো সমুদ্র বন্দর,
কোথায় এটা? কলম্বো সমুদ্র বন্দর কোথায়? কলম্বো সমুদ্র বন্দর এটা কোথায়? শ্রীলঙ্কা, তাই? ওকে, শ্রীলঙ্কা লিখে রাখেন। আসলে এইটুকুই আসবে, মানে এই বন্দরটি কোথায়, কোন দেশে? এটা হচ্ছে কলম্বো পোর্টের ইমেজ। ক্যাসাব্লাঙ্কা সমুদ্র বন্দর, ক্যাসাব্লাঙ্কা সমুদ্র বন্দর। মরক্কো, ক্যাসাব্লাঙ্কা কোথায়? মরক্কোতে। অ্যান্টওয়ার্প, বলেন এটা কোথায়? দেখি, এবার দেখবো কে কে উত্তর সঠিক দেয়। সাহস দিবেন না। অ্যান্টওয়ার্প আফ্রিকা মহাদেশের কোন দেশে? দেখছেন অবস্থা, সৌভিক সাহা না। বেলজিয়াম, বেলজিয়াম না বেলজিয়াম, বানান ঠিক করেন। আব্দুল করিম বেলজিয়াম। আচ্ছা দেখি আর কে কি বলে। আর কে কি বলে একটু দেখি। বেলজিয়াম, উত্তর সঠিক হয়েছে। মনে রাখবেন, অন্যগুলো নাম দেখলে বোঝা যায় কোন দেশের, এটা কিন্তু বোঝা যায় না বা আমাদের মুখস্থ নাই, এটাই কিন্তু পরীক্ষায় দিয়ে দিতে পারে। এই হচ্ছে অ্যান্টওয়ার্প সমুদ্র বন্দর, পাশেই ভূমধ্যসাগর দেখতে পাচ্ছেন। না, ওকে। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করেন। আর প্রণালী সমুদ্র বন্দর ছিল, এখান থেকে একটা প্রশ্ন তো কনফার্ম পাবেন প্রাইমারিতে, ভাগ্য ভালো হলো দুইটাও পেতে পারেন, তবে একটা কনফার্ম, যা পড়াইছি এর মধ্যেই পাবেন, এর বাইরে পাবেন না। কোনো প্রশ্ন থাকলে বলেন। ফার্স্ট প্রণালী পিডিএফ পাবেন। ফার্স্ট প্রণালী হচ্ছে বেরিং প্রণালী, বেরিং সাগর যোগ চুকচি সাগর,
এশিয়া বিয়োগ উত্তর আমেরিকা। প্রণালী মনে থাকবে কেমনে? ছন্দ পড়লে মনে থাকবে না, এটা আপনাকে মানচিত্র দেখে দেখে বুঝতে হবে। এইগুলো লিস্ট নাই, লিস্টের দরকার নাই, এগুলো পড়লেই হবে, আর লাগবে না, তাই বেশি পড়াইছি। প্রাইমারিতে হরমুজ আসবে এবার, হরমুজ। এটা আলোচিত এখন। কোনো প্রশ্ন আছে? না থাকলে বিদায়, ভালো থাকেন, রাখেন। আচ্ছা, প্রশ্ন উত্তর পর্ব রাখা হচ্ছে। জি, প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যারা আমাদের সাথে ভার্চুয়ালি ক্লাস করেছেন, সাথে ছিলেন, সবাইকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এখন প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণের জন্য প্রত্যেকে নিজেকে আনমিউট করার সুযোগ পাবেন। যখন আপনি প্রশ্নটা শেষ করবেন অবশ্যই নিজ দায়িত্বে মিউট করে নেবেন, তা না হলে নয়েজ আসবে, স্যারের প্রশ্নোত্তর পর্বে অবশ্যই সমস্যা হতে পারে। আমি সকলকে এখন আনমিউট করার জন্য সুযোগ দিয়ে দিচ্ছি। ধন্যবাদ সকলকে। হ্যালো নমস্কার স্যার। হ্যালো নমস্কার স্যার। নমস্কার, শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি স্যার, ভালো আছেন? ভালো আছি। স্যার এখানে ওই বেরিং প্রণালী এশিয়া থেকে উত্তর আমেরিকা পৃথক হয়েছে এবং যুক্ত করেছে দুইটা, সেটা স্যার একটু বলতে ভালো হয়। বেরিং সাগর আর চুকচি সাগর। সরি স্যার। বেরিং সাগর যোগ চুকচি সাগর, চুকচি। স্যার এরপরে স্যার বসফরাস প্রণালী, বেরিং এর পর কি বসফরাস প্রণালীটা পড়াইছেন নাকি আরো হ্যাঁ, একটা ছিল? হ্যাঁ, বসফরাস পড়াইছি, দার্দানেলিস পড়াইছি, বাবেল স্যার মানদেব আমি পড়াইছি। বসফরাস থেকে লিখতে পারছি, এর আগে এগুলো লিখতে পারিনি আর কি। আচ্ছা, সমস্যা নাই ভাইয়া, পিডিএফ পাবেন, স্যার দেখেন আদব স্যার। গ্রুপে পিডিএফ দেওয়া আছে। ওকে স্যার, আদব ধন্যবাদ স্যার। স্যার। আদাব। স্যার আমাদেরকে যে প্রণালীগুলো পড়াইছেন এবং যে সমুদ্র বন্দরগুলো পড়াইছেন, আমরা কি এর বাইরে না, কোনো এর থেকে বাইরে বাড়তে বলবো না? একটাও পড়ার দরকার নেই এর বাইরে। আচ্ছা স্যার, আদব স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। জি ভাই। স্যার স্যার বিসিএস এর জন্য কি এই যেগুলো আজকে পড়ালেন এগুলো কি ইনক্লুডেড হবে? মানে গাইড গুলোতে দেখা যায় স্যার নতুন বিসিএস এর সিলেবাস ওরা বলতেছে এগুলো টপিক গুলো নাই, বাট আবার এখানে পড়ানো হচ্ছে, মানে একটু নতুন কনফিউশনে বিসিএস সিলেবাস, নতুন সিলেবাস বলতে কিছু নাই, এগুলো আইওয়াশ সিলেবাস। 35তম বিসিএস থেকে যে সিলেবাস, ওই একই সিলেবাস এখনো আছে। বাজারে দেখবেন বইয়ের মলাটে লেখা আছে নতুন সিলেবাসের আলোকে, এটা ভুয়া কথা। একটা সিলেবাস প্রণয়ন করতে হলে গভর্নমেন্টকে ওটার উপরে আইন পাস করতে হয়, গেজেট করতে হয়, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। 35তম বিসিএস এর সিলেবাস প্রণয়ন করতে সময় লাগছিল 22 মাস। 22 মাস বসে, অর্থাৎ 34 থেকে 35তম বিসিএস নিতে 22 মাস সময় নিয়েছে। এত সহজ জিনিস না। বাজারে যেটা বইয়ের উপরে লেখা নতুন সিলেবাসের আলোকে, এটা ভুয়া কথা। সিলেবাস একটাই, সিলেবাস কোনো চেঞ্জ নাই। 35তম বিসিএস এর সিলেবাস ছিল, 41তম বিসিএস এর সেম সিলেবাস, 43 বিসিএস এর সেম সিলেবাস। স্যার এই 35-এর সিলেবাস অনুযায়ী কি প্রণালী বিসিএস এর জন্য সিলেবাসের একটা অংশে ভূ রাজনীতি আছে, যেহেতু ভূ রাজনীতি আছে সেহেতু প্রণালী পড়তে হবে। যদিও 35 থেকে 40তম পর্যন্ত প্রণালী আসে নাই, এখন 41 আসতে পারে। হাম্মানটোটা নিয়ে তো একটা কোশ্চেন আসছিল, যেন কোন বিসিএস এ স্যার? এটা 40তম বিসিএস এ আসছে, এটা ভূ রাজনীতি থেকে আসছে। তার মানে স্যার পরে রাখবো আর কি, পড়তে হবে। জি, স্যার আসসালামু আলাইকুম, কথা শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছি, ইতি বলেন। স্যার আমি যে মালাক্কা প্রণালীর যে জাভা আর আরেকটা কি বললেন, এটা একটু বলবেন? জাভা সাগর যোগ বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর। আর এই যে সুন্দা প্রণালী, এটা জাভা সাগর যোগ ভারত মহাসাগর। জাভা সাগর যোগ ভারত মহাসাগর, সুন্দা প্রণালীর এটা স্যার? হ্যাঁ, এবং জাভা দ্বীপ আর সুমাত্রা দ্বীপ পৃথক হয়েছে।
জাভা দ্বীপ আর সুমাত্রা দ্বীপ পৃথক হয়েছে। সুমাত্রা স্যার এই যে জিব্রাল্টার প্রণালী থেকে শুরু ভাইয়া করেছেন। আপনি পিডিএফ পাবেন। আপনি যদি কোনো কিছু না বোঝেন আমাকে জিজ্ঞাসা করেন। আপনি পিডিএফ পাবেন, ওটা দেখে দেখে লিখেন। না বুঝলে জিজ্ঞাসা করেন এখন। আচ্ছা স্যার ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু ওই দুইটা আমার সমস্যা ছিল এর জন্য। আচ্ছা স্যার ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার মালাক্কা প্রণালীর এই জায়গায় বঙ্গোপসাগরের অবলিক কি ভারত মহাসাগর লেখা যাবে? আন্দামান সাগর লেখা যাবে, ভারত মহাসাগর লেখা যাবে না। আন্দামান সাগর, ঠিক আছে। জি। শোনেন, ব্যাপার হলো কি, সাগর না থাকলে আপনি মহাসাগর দিতে পারবেন, আর যদি উপসাগর না থাকে আপনি সাগর দিতে পারবেন। একটা উপসাগর, তারপরে সাগর, তারপরে মহাসাগর। আপনি যদি সাগর না পান আপনি মহাসাগর দিতে পারবেন। জি স্যার, ওই জন্য বলছিলাম, কারণ বঙ্গোপসাগর তো ভারত মহাসাগরের ভিতরে থাকবে বঙ্গোপসাগর, হ্যাঁ জি থাকবে। Any question? Anybody? স্যার আসসালামু আলাইকুম। স্যার আবার একটু জি। সন্ধ্যা প্রণালী একটু বুঝাই দিবেন স্যার। সুন্দা প্রণালী জাভা দ্বীপ থেকে সুমাত্রা দ্বীপ পৃথক হয়েছে। এই দেখেন, এই হলো মনে করেন জাভা দ্বীপ, এই হলো সুমাত্রা দ্বীপ, এই হলো জাভা সাগর, আর এই হলো ভারত মহাসাগর। এই জাভা সাগর ভারত মহাসাগরে যুক্ত হয়েছে, আর এটা আলাদা হয়ে গেছে। এটা হলো জাভা দ্বীপ, এই দেখেন এটা হলো জাভা দ্বীপ, এটা হলো সুমাত্রা দ্বীপ, এটা জাভা সাগর, আর এটা ভারত মহাসাগর। এই দুইটা যোগ হইলো, এটা বিয়োগ হয়েছে। বুঝছেন ইতি? জি স্যার, কোন দুইটা যোগ হয়েছে? জাভা আর ভারত মহাসাগর যোগ হয়েছে না স্যার? জাভা সাগর আর ভারত মহাসাগর। আচ্ছা বুঝছেন স্যার, ইতি? হ্যাঁ বুঝছি। জি আজকে স্যার। এখানেই সব ইতি। ভালো থাকেন, শুভকামনা সবার জন্য।